মাঝখানে গাড়ি কা বদমাইশের বাচ্চা। বছরে 40,000 টাকা ট্যাক্স দিয়ে এরকম অত্যাচার সহ্য করা যায় কারো? চরম চরম ভোগান্তি। দেখেন আমার সামনে ডেন্ট করে রাখছে, সামনে সামনে দেখেন, ক্যামেরার সামনে ধরেন। রাস্তা তো ওইখানে তো সব রিক্সাই থাকে। এটা আমাদের দোষ না, মালিকরা দোষ, মালিকরা দেয়। সরকার যা করি ঠিক আছে, এখন তো বন্ধ করতে পারবে না, মানাও করতে পারবে না। পরিপূর্ণভাবে এখান থেকে যদি উঠায় দেওয়া হয়, যে সমস্ত রুট থেকে মানে বাস চলাচল করে, গাড়ি চলাচল করে, এই সমস্ত রুট থেকে পরিপূর্ণভাবে উঠায় দেওয়া, তাহলে যানজট কমে যাবে ইনশাআল্লাহ। এদেরকে মানে যে অটোরিক্সা, এটা কিন্তু এমন একটা যানবাহন যেটা হচ্ছে উন্নতির ক্ষতি করছে। কারণ যে চাষ তারা গরিব দারিদ্র, তাদের কাছে কোনো মানে অপশন নেই এটা ছাড়া। আমার সামনে 5,000 টাকা ডেমারেজ লাগছে, আমার 5,000 টাকা। পুরো রাস্তা ব্লক করে রাখছে, পুরাটা রাস্তা ব্লক করে রাখছে। পুরো রাস্তা ব্লক দেখেন আপনি। বছরে 40,000 টাকা ট্যাক্স দিয়ে এরকম অত্যাচার সহ্য করা যায় কারো? 40,000 টাকা বছর ট্যাক্স দেই ওদের অত্যাচার সহ্য করার জন্য। আইনগত কি ব্যবস্থা নেওয়া উচিত আপনার? এটা সরকারের প্রশাসন থেকে দেখবে। কি দেখে এগুলা বলেন, আপনি বলেন কি দেখে? আমরা তো অসহায় এদের কাছে। রাস্তা তো ওইখানে তো সব রিক্সাই থাকে। এই রাস্তাটা কি রিক্সার জন্যই? আর এটা মেট্রো রেলের ভিতরে রাখছে, দেখছেন না, বাসের বেড়ে দেওয়া। এটা আমাদের দোষ না, মালিকরা দোষ, মালিকরা দেয়। ভাড়া কত দেওয়া লাগে আপনাদের? 430 টাকা। 430 টাকা যদি আপনি ভাড়া দেন, তাহলে আপনাকে ইনকাম করা লাগবে কত? 1400-1500 হয়, কোনোদিন হয় না। আপনি তো যে অটো রিক্সা চালাচ্ছেন, এটা তো অবৈধ রিক্সা। যদি এই রিক্সা বন্ধ করে দেয়, তাহলে আপনি কি করবেন? সরকারের কাছে আবেদন করতে হবে, কিভাবে খাবো, কিভাবে চলবো। না হলে দেওয়া আছে যাটা আমাকে তো পত্র দেখাই দেবে, দেখাই দিয়ে তারপর বন্ধ করে দিই। আর তারপর যদি আমাকে যদি না বন্ধ করে দিয়ে যদি আমাকে সেইভাবে চলার অনুমতি দেয়, তাহলে আমরা সেইভাবে চলবো। মেন রোডে উঠবো না, হয়তো বেশি ঝামেলা করবো না। আর আমাকে যাতে বেশি পাড়াবাড়ি করলে আমাকে বন্ধ করতে পারবে। দেখা যাচ্ছে বাংলা রিক্সা চালালে তো ওটা তো চলে না। আস্তে আস্তে এখন সরকার যা করি ঠিক আছে, এখন তো বন্ধ করতে পারবে না, মানাও করতে পারবে। মানে একমাত্র মেন হইলো যে মেন রোডে না উঠলে এটাই সুবিধা থাকে, গলি গলির মধ্যে চালাইতে হবে। মানুষের এখন বর্তমান সময়ে খুব প্রয়োজন। এই প্রয়োজনটা ঠিক আছে, কিন্তু এখন যে অটো রিক্সাগুলি চলে, সেই অটো রিক্সাগুলি মেন যে রুটগুলি আছে, এই সমস্ত রুট থেকে পরিপূর্ণভাবে উঠায় দেওয়া। ঠেলা গাড়ি, তারপরে এখন ওই বাসগুলি, তারপরে ট্রাকগুলি, কোনো গাড়িকে তারা এখন সাইড দিচ্ছে না। পরিপূর্ণভাবে এইখান থেকে যদি উঠায় দেওয়া হয়, যে সমস্ত রুট থেকে মানে বাস চলাচল করে, গাড়ি চলাচল করে, এই সমস্ত রুট থেকে পরিপূর্ণভাবে উঠায় দেওয়া, তাহলে যানজট কমে যাবে ইনশাআল্লাহ। সরকারের পদক্ষেপ বলতে আমি যেটা মনে করি নিজের পক্ষ থেকে, সেটা হচ্ছে এদেরকে মানে যে অটোরিক্সা, এটা কিন্তু এমন একটা যানবাহন যেটা হচ্ছে উন্নতির ক্ষতি করছে। কারণ যে চাষ তারা গরিব দারিদ্র, তাদের কাছে কোনো মানে অপশন নেই এটা ছাড়া। তা আমার যেটা মনে হয়, ওদেরকে প্রশিক্ষণ দিয়ে, সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ দিয়ে এবং আলাদা একটা যানবাহন তাদের হাতে তুলে দিয়ে তাদেরকে একটা দারিদ্র মুক্ত বা জব ক্রিয়েট করার চেষ্টা করা উচিত। দক্ষতার সাহায্যে তো সে আবার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবে। যেমন হচ্ছে নিরক্ষরতা তো আছেই, এর সাথে হচ্ছে বাঙালি হচ্ছে মূলত একটুখানি সবসময় সহজ পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করে। সেক্ষেত্রে তারা সবসময় রং সাইড কিংবা হচ্ছে আইন মানে ট্রাফিক রুলসকে ভঙ্গ করে। এবং ট্রাফিক পুলিশ যে কাজ করে না তেমন না, ট্রাফিক রুলস কাজ করে, কিন্তু তাদের কতক্ষণ আটকাবে? অটোরিক্সা তো মূলত বাংলাদেশের জনসংখ্যার চেয়েও বেশি হয়ে গেছে।